আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকমভাবে ইলিশ মাছ ভাজি তৈরি করে দেখাবো। সো কীভাবে তৈরি করতে হয় চলুন আমরা দেখে আসি। কিন্তু আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সো চলুন এবার আমরা এর মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে আমি এখানে মাঝারি সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি। তারপরে এখানে লবণ, হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি ইলিশ মাছটাকে। ফুল ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইলিশ মাছের নাম শুনলেই কিন্তু আমাদের জিভে পানি চলে আসে। সো আমি যদি একটু অন্য স্টাইলে তৈরি করে দেখাই তাহলে আবার প্রবলেম কি, তাই ভাবলাম আপনাদেরকে একটু টমেটো কিউরিটা কিন্তু আমি নিজে তৈরি করেছি, সেটা দিয়ে আপনাদেরকে ইলিশ মাছের রেসিপিটা তৈরি করে দেখাই। সো ইলিশ মাছটা আমি ভেজে রেখে দিয়েছি। এবারে আমি এখানে আরেকটা কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি আমার নিজের হাতে তৈরি করা টমেটো কিউরি দিয়ে দিয়েছি। এটা দিয়ে মূলত আমি আজকে এই রেসিপিটা তৈরি করব একটু অন্যরকমভাবে। এবারে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সেই ভেজে রাখা ইলিশ মাছটাকে দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই মাছটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু ঝোল রেখেছি। সো আজকে এই রেসিপিটা কেমন লেগেছে আপনাকে তো অবশ্যই বলবেন। এটা আপনার পোলাও, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। এটা কিন্তু আমার কাছে অনেক অনেক মজা হয়েছিল। আপনারা যদি এটা তৈরি করে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।